মানুষ কখন সবথেকে বেশি অসহায় ফিল করে বলেন তো? যখন পৃথিবী তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর আত্মীয়স্বজন, আশেপাশের মানুষ কারো ডাকেই সে সাড়া দিতে পারে না। এর মানে হলো মৃত্যু, তাই না? তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আর আজকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো, আর তা হচ্ছে ব্যানানা মিল্কশেক। অকারণে অনেক কলা এনে রাখা হয়, যদিও আপনি সংরক্ষণ করবেন, বাট তারপরেও অনেক নষ্ট হয়ে যায়। আর এই জন্য কিন্তু ব্যানানা মিল্কশেক বানানো যায়, যদি বাসায় বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, আর বড়রা তো অবশ্যই খেতে পারে। তো ব্যানানা মিল্কশেক বানানো ভীষণ সহজ, আর এজন্য আপনি পরিমাণ মতো একটা দুইটা তিনটা কলা নিয়ে নেবেন। আমি একটা কলা নিয়েছিলাম, আর এখানে 250 গ্রামের মতো মিল্ক দিয়ে দিয়েছি, সাথে 1 চামচ চিনি, 2 চামচ দই, আর কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ আর খেজুর দিয়ে দিয়েছিলাম। এতে অনেক বেশি টেস্টি হয়। তো 1 মিনিট লেগেছে আমার এই ব্যানানা মিল্ক শেকটা বানাতে। এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু একটুখানি পানিও দিয়ে নিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে একটু গাঢ় বেশি হয়ে গিয়েছে। তো আপনার দুধের পরিমাণ কম থাকলে আর গাঢ় মনে হলে আপনি পানি দিয়ে নেবেন। আমি 1 মগ পানিও দিয়ে নিয়েছি। আর এরপরে দেখেন ডেকোরেশন করেছি কি সুন্দর করে। আর এই মিল্কশেকটা যাতে আরো বেশি খেতে ভালো লাগে, এই জন্য এখানে আমি 1-2 টুকরা বরফ কুচি দিয়ে নিয়েছি, তাতে আরো বেশি ভালো হবে। যাদের ঠান্ডার সমস্যা আছে তারা অবশ্যই স্কিপ করবেন, যারা বাচ্চাকে খাওয়াতে দিবেন তারাও স্কিপ করবেন, কারণ বাচ্চাদের ঠান্ডা খেলে আম, অসুস্থ হয়ে যেতে পারে। তো এই ছিল আমার আজকে মিল্কশেক। দেখেন আমি কথা বলা শেষ করার আগে আমার রেসিপি বানানো হয়ে গিয়েছে। আর এটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এটা অবশ্য খাওয়া যাবে না, এটা সুন্দর দেখার জন্য দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর এরপরে আমরা বাইরে যাব, এর জন্য রেডি হব। আপনারা মিল্কশেক বানাতে থাকেন। আর যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন এরপরে আমরা একটু বাইরে এসেছিলাম, আর বাইরে এসে এই গাছটা দেখতে পেলাম। এটা কিন্তু খেজুর গাছ না, এটা কি গাছ আমি জানি না, আমার কাছে ভীষণ অন্যরকম লাগলো। তো আপনারা যদি যদি কেউ চিনেন, দেখেন গাছটা আমি দেখিয়ে দিচ্ছি। গাছটা দেখতে এরকম, আপনারা যদি কেউ চিনেন তাহলে জানাবেন। এটা কে?